এক ইহুদি এসে আল্লাহর নবীর দরবারে একজন মুসলমানের বিপক্ষে রায় পেশ করলেন। নবীজি সাক্ষ্য প্রমাণ সব কিছু শুনে নিলেন। এরপর ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে গেলেন। মুসলমান বেচারি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই ওমর, একটি বিচারের সানি করতে এসেছি। হযরত ওমর বললেন, পয়লা গিয়েছিলে কার কাছে? ইহুদি মুসলমান বলল, গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাই শোনো ওমর, আমি মুসলমান, জামাতে নামাজ পড়ি, জিহাদে অংশগ্রহণ করি, চাঁদা দিই, ইসলাম ধর্মের সব কিছু আমি মানার চেষ্টা করি, কিন্তু রায়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে দিলেন না, ইহুদির পক্ষে রায় দিলেন। আপনি বিচক্ষণ মানুষ, আপনি আমার বিচার সানি করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবাজি অপেক্ষা করতেছি, অপেক্ষা করো। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন, খাপের ভিতর থেকে তরবারি বের করলেন, আর তরবারি বের করে বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করার পর যে ব্যক্তি মানতে পারে না, তার গর্দান এমন করে দিতে হয়। কল্লায় মারলেন, কল্লা কেটে পড়ে গেল। এর নাম হলো বিচার। ঠিক অনুরূপভাবে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কয়েকটা টাকা ধার করেছিলেন। প্রতিমধ্য রাস্তায় ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, গিয়ে দেখে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে টাকাগুলো আমার সঙ্গে ধার করেছিলে সেই টাকাগুলো ফেরত দাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়েছি। ইহুদি বলছে, না, আমি টাকা ফেরত পাইনি। মুহাম্মদ বলছেন দিয়েছি, রাসূলুল্লাহ ইহুদি বলছে টাকা আমি পাইনি। এর মধ্যে একজন সাহাবী আসলেন উপস্থিত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হচ্ছে? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই লোকটার কাছ থেকে কয়েক টাকা ধার নিয়েছিলাম, তো আমি নির্ধারিত সময় অনুযায়ী ধারের টাকা পরিশোধ করেছি, কিন্তু ইনি বলছে যে আমাকে টাকা ফেরত দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই টাকা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। নবীজি বললেন, তা কি করে হয়? আমি যখন টাকা গ্রহণ করি তখন তুমি সেখানে ছিলে না, আবার যখন টাকাটা ফেরত দিই তখনও তো তুমি সেখানে উপস্থিত ছিলে না, তুমি যে সাক্ষ্য তার প্রমাণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তির পূজা করতাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সব মূর্তির পূজা করত। আপনি বলেছেন মূর্তির পূজা ছাড়তে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনার কথা অনুযায়ী শত শত হাজার হাজার মূর্তি ত্যাগ করে এক আল্লাহকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহকে দেখেনি, বিশ্বাস করেছি, সাক্ষ্য প্রমাণ কোনো পাইনি, তা জানা শর্তে, দেখা শর্তে বিশ্বাস করেছি। আপনি বলেছে জাহান্নাম আছে, জান্নাত আছে, এই জীবন নয়, পরকালে একটি জীবন আছে, সেখানে আমাদের জবাবদিহি করতে হবে। এত বড় বড় কথা না দেখা সহ, সাক্ষ্য প্রমাণ সহ যদি না পাই, তাহলে ইহুদির যদি বিশ্বাস করে থাকি, তাহলে ইহুদির কয়েকটি টাকা ফেরত দিয়েছেন, কেন বিশ্বাস করব না?
অবশ্যই ফেরত দিয়ে